অনুবাদ একদম সহজ, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম পাবো। সুবহানাল্লাহ। যাকাতের আলোচনা, যদিও যাকাত রমজান মাসের সাথে সম্পৃক্ততা নয়। আমার কথা কি বুঝাতে পারছি? মানে রমজান আসলে যে যাকাত ফরজ হয় এমনটা নয়। যাকাতের সম্পর্ক সম্পদের সাথে। কার সাথে? সম্পদের সাথে। সেইটা আপনার জুলকদ মাসেও হতে পারে, রজব মাসেও হতে পারে, আবার সেটা মুহররম মাসেও আপনার উপর ফরজ হতে, অর্থাৎ যেই মাসেই আপনার 1 বছর অতিবাহিত হবে। কথার কথায় রমজানুল মুবারক মাসের পরে, আসলে এটা কেন আরবি মাসগুলো বলতেছি, যাকাতের হিসাব করতে হয় চন্দ্র মাস হিসাব করে। চন্দ্র মাস বুঝেন, মানে আরবি মাসের হিসাবেই যাকাতের গণনা করতে হয়। আমি কি বুঝাতে পেরেছি? মানে যাকাতের যে গণনাটা, মাস যে গুনতে হবে, এটা ইংরেজি সাল হিসাব করে না। কি সাল হিসাব করে? আরবি সাল, অর্থাৎ চন্দ্রের হিসাব করে। তাহলে যদি আপনার জুলহজ মাসে আপনার সম্পদ হয়ে যায় নেশাব পরিমাণ, বা জুলহজ মাসে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, আবার 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার জুলহজ মাসেই আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 বছর অতিবাহিত হয়ে গেল, তাহলে আপনার উপরে রমজানে ফরজ নয়, জুলহজ মাসে আপনার উপরে যাকাত ফরজ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে রমজানের সাথে যাকাতের সম্পর্ক নয়। কিন্তু অনেকেই, যদিও 3 মাস পরে যায়া যাকাত ফরজ হবে, কিন্তু হিসাব রাখার সুবিধার্থে অনেকে রমজানে যাকাত দেয়। রমজানে। কিন্তু হ্যাঁ, এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, যদি আপনার 3 মাস কম থাকে তাহলে তো ভালো, তাহলে আপনি গুনাহগার হলেন না। কিন্তু আপনার এদিকে মনে করেন ফরজ হয়ে গেছে রজব মাসে, অর্থাৎ মেরাজের মাস, যেটা রজব মাসে আপনার উপরে যাকাত ফরজ, মানে আপনার 2 মাস পার হয়ে যাবে, রমজান আসলে যাকাত দিলেন, তাহলে কি এটা ফরজ কম হয়ে গেল না? এটা হলে চলবে না, এটা হলে আপনার ওই রজবে রজবেই দিতে হবে, রজবে রজবেই দিতে হবে। কিন্তু আপনার যদি এরকম হয় যে না, আপনার খরচ হবে আরো 3 মাস পরে গিয়ে, সেই ক্ষেত্রে আপনি রমজানে হিসাব সুবিধার্থে রাখতে পারেন, সমস্যা নাই। এটা আপনার জন্য সমস্যা হবে না, যে আমার উপর যাকাত খরচ হবেই, আমার কাছে যে পরিমাণ টাকা আছে, হয়তোবা 3 মাস পরে আমার যাকাত হবে, তো এটা আগে দিয়ে দেই, তাহলে আমি একটা দায়িত্ব থেকে কি করলাম, এটা হক আদায় করি। এইটা এমন একটা ফরজ বিধান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী, উম্মতের ভিতর সর্বশ্রেষ্ঠ উম্মত, দয়ার দিক দিয়ে, নরমের দিক দিয়ে সবচাইতে নরম উম্মত। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বললাম? সব দিক দিয়ে উনি শ্রেষ্ঠ। কোন দিক দিয়ে ধরবেন? মুসলমানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মুসলমান হযরতে আবু বকর। উম্মতের দিক দিয়ে সবচাইতে, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার দিক দিয়ে বলবেন, দানবীরতার দিক দিয়ে বলবেন, সেদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক জুমায় থানি খুতবায় বলা হয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এটা কিন্তু হাদিস। এটা কি? আল্লাহ রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত। দয়ার দিক দিয়ে রহমওয়ালা উম্মত, আরহামু উম্মতি বি উম্মতি, আমার উম্মতের রহমওয়ালা সবচেয়ে নরম দিলওয়ালা উম্মত হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন খেলাফতের দায়িত্ব অর্পণ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হলেন, তখন কিছু নবমুসলিম তারা যাকাত দিতে অস্বীকার করলো। দুর্বল ইমানদার যারা, তারা যাকাত দিতে অস্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ,
আল্লাহর কসম করলেন। কি করলেন? আল্লাহর কসম করলেন, লাউকাতিলান্না, আমি তোমাদের সাথে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবো, আমি তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। যে ব্যক্তি মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। কথা কি বুঝাইতে পারলাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নামাজ আর যাকাত এই দুইটার মধ্যে যেই ব্যক্তি পার্থক্য করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কত কঠোর মাত্রা, এত নরম দিলওয়ালা মানুষ এই ব্যক্তি, এত উঁচু মানের মানুষ, অথচ ইনি এত কঠোর ভাষা উচ্চারণ করলেন যে নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। এটা কেন? আমরা অনেকেই, আমাদের ভিতরেও এখন এই অভ্যাস আছে যে নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ, রোজাও করে আলহামদুলিল্লাহ, তারপরে হজও করে, সবই ঠিকঠাক, যাকাত দেয় না। এরকম আপনারা আপনাদের এলাকায় না থাকলেও আশপাশে অনেক এলাকায় এরকম হাজার হাজার মানুষ আছে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে, সবই ঠিক আছে, জুব্বাও পরে, সবই ঠিক আছে। তাবলীগের বেলা দেখা যায় 1 চিল্লা 10 চিল্লা লাগাইছে। ইসলামী খেলাফত আন্দোলনের ব্যাপারে দেখা যায় যে আন্দোলনের সবচেয়ে সামনে, কিন্তু যাকাত দেওয়ার ব্যাপারে পিছনে, যাকাত দেয় না। অথচ হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অনারবি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমল শিখে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। তবে কি করবা না? আল্লাহর ইবাদত তো করবা, কিন্তু কোনো শরীক করবা না। ওয়া তুকিমাস সালাতুল মাকতুবা, সময় মতো নামাজ যখন তোমার উপর ফরজ হয়ে যাবে, সময় মতো তুমি নামাজ আদায় করবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি, তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, তুমি যাকাত আদায় করবা। এরপরে রমজান মাসে রোজা রাখবা, হজ ফরজ হলে হজ করবা। তখন ওই ব্যক্তি বললেন, অবশ্যই অবশ্যই আমি এই কাজগুলোর থেকে বেশি একটিও করব না, বেশি কোনো আমল আমি করব না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস, 1395 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি এই কয়টা করবা। কি কি বলছে বলেন তো? 1 নাম্বার, ইবাদত করবা কিন্তু কোনো শরীক করবা না। 2 নাম্বার, নামাজ আদায় করবা। 3 নাম্বার, রোজা করবা। 4 নাম্বার, হজ করবা এবং যাকাত দিবা। কি দিবা? মানে যেটা স্তম্ভ, যেটাকে আমরা বলি, এটা যদি তোমরা করো, ওই ব্যক্তি বললো যে আমি এর বেশি আর একটাও করব না, আমি এই কয়টাই করব, এর থেকে একটু বেশিও করব না। অর্থাৎ আমি একটু বিশ্লেষণ করে বলি, কেউ আবার অন্যদিকে নিয়েন না। এখানে সে বলতেছে আমি কোনো পীরের মুরিদ হব না, আমি কোনোদিন জিকির করব না। কথার কথায় মানে যেগুলো আমাদের ভিতরে ফিতনা ছড়ায়, সবই ঠিক থাকে, সারা রাত্র সামা গজল গায়, জিকির করে, তসবিহ নিয়ে সারা মুখে ফেনা তুলে ফেলায়, সবই ঠিকঠাক আছে, কিন্তু এই ফরজ গুলার কোনো ধার ধারে না। তো আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি চায় যে সে জান্নাতি ব্যক্তিকে দেখবে, সেজন্য এই ব্যক্তিকে দেখে নেয়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই 5টাও যদি কেউ আমল করে, অন্য কিচ্ছু করে না, অন্য কিছু করে না, শুধুমাত্র এই যে যেটা ভিত্তি 5টা ফরজ, এইটা যদি কারো ঠিক থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আজকে আমাদের যেটা মেইন বিষয়, এই যাকাত, এই ফরজ বিষয়, যেগুলো মেইন বিষয়, এই মেইন বিষয়গুলো থুয়ে আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ভিতরে মতভেদ তৈরি করি এবং আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হই। কথা বলে ঠিকই। যাই হোক, আজকের আমার আলোচনা ওদিকে যাব না, শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাইলাম
জাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 কত নম্বর বললাম? 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। দয়া পেতে চাও, রহম পেতে চাও, তাহলে নামাজ কায়েম করো, যাকাত দাও, রাসূলের অনুগত্য করো, তাহলে তোমরা কি হবা? সুবহানাল্লাহ বলেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াত, একদম আয়াতুল কুরসির আগের আয়াত, আয়াতুল কুরসির 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি খরচ করো। সুবহানাল্লাহ বলেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ পাক বলেন, ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা বিক্রি থাকবে না, যেদিন কোনো কি থাকবে না, ব্যবসা থাকবে না, ওয়ালা বাই, যেদিন কোনো ব্যবসা থাকবে না, ওয়ালা খুল্লা, তোমার যত রকমের অন্তরঙ্গ বন্ধু থাকুক না কেন, যেদিন কোনো বন্ধু কোনো কাজে আসবে না, ওয়ালা শাফা, এবং সেদিন কোনো সুপারিশকারীর সুপারিশও গ্রহণ করা হবে না, সুপারিশও গ্রহণ করা হবে না। ওই দিন আসার পূর্বেই তুমি তোমার প্রাপ্ত সম্পদ থেকে, আল্লাহ পাক তোমাকে যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এর থেকে তুমি খরচ করো। বলেন তো, সম্পদ দেয় কে? বলেন না, কে দেয়? আল্লাহ। সম্পদ কে দেয়? আল্লাহ দেয়। এর একটা ঘটনা আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করছেন। আপনারা, আমি এর আগেও বলছিলাম, সূরা কলাম 29 নম্বর পারার সূরা কলাম 8 নম্বর আয়াত থেকে প্রায় মোটামুটি অনেক কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন। একজন 5 ভাইয়ের ঘটনা বর্ণনা করছেন, যে বাপ যখন বেঁচে ছিল, বাপ বেঁচে থাকা অবস্থায়, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, বাগানের মালিকদের সম্বন্ধে আল্লাহ পাক এখানে বলছেন যে 5 জন মালিক ছিল। কয়জন মালিক? একটা বাগানের প্রথমে বাবা মালিক ছিল। বাবা কি করতো? যেদিন ফসল কাটতো, যেদিন বাগান থেকে ফলমূল আহরণ করতো, সেই দিন গরিব মানুষদেরকে দিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। গরিব মানুষদের কি দিত? পরিবারের জন্য কিছু রেখে দিয়ে বাকি সমস্ত গুলো গরিব মানুষদের ভিতরে বিলিয়ে দিত। তো যখন বাপ মারা গেছে, এখন বেটারা তো বড় চালাক, আমার বাবা বোকা ছিল। কি আছিল? বলেন না, কি আছিল? এই বেটা 5 ভাই মনে বললো, ভাই রে, আমার বাপে তো বোকামি করছি, এত সম্পদ মানুষ দেয়, ইলে ছুলে আমাদের কত সম্পদ হইতো। বাপ তো এখন মরে গেছে, আমরা একটা কাজ করি, কি করব? আমরা আর কোন গরিব মানুষকে দিব না। বলেন না, নাউজুবিল্লাহ। সংক্ষেপে ঘটনা বলি, একদম কোরআনের আয়াত, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা এরকম শপথ করলো, আকসাম, কসম করলো, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যে আমরা এমন সময় কাটবো যে সময় কোনো গরিব মানুষ খবর পাবে না, অর্থাৎ ফজরের সময় কাটবো। কখন কাটবো? ঘুম থেকে ওঠার আগেই। আমি ঘটনাটা শুধু বলি, ঘুম থেকে ওঠার আগে, যখন কেউ ঘুম থেকে উঠবে না, আমি ওই সময় আমরা 5 ভাই গিয়ে আমাদের ফসল টসল সব কাটবো, যাতে কোনো গরিব মানুষকে দেওয়া না লাগে। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলে নাই, ওয়ালা ইয়াস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক বলেন, ফাতাফা আলাইহা তাইফ, তাইফ, এই যে তাইফ করে না, আমরা বলি না হজে গিয়ে তায়েফ করে, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর পক্ষ থেকে একটা গজব তাদের বাগানটা প্রদক্ষিণ করছে। কি করছে? প্রদক্ষিণ করছে, তওয়াফ করছে। কি করছে? আল্লাহর গজব তওয়াফ করছে। তওয়াফ বুঝুন তো, মানে আল্লাহর গজব দিছে। আল্লাহর গজব কি করছে? কতক্ষণ পর্যন্ত দিছিল? ওয়াহুম নাইমুন, যতক্ষণ পর্যন্ত তারা ঘুমিয়েছিল। কি ছিল? ঘুমিয়েছিল। মানে ঘুমে যতক্ষণ ছিল, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এমন আযাব দিছে যে বাগানটাকে প্রদক্ষিণ করছে। এমন কালার ধারণ করছে, এমন অবস্থা হয়েছে যে সবগুলো পুরো ছাই কালো। কি হয়েছে? কালো পুরো বাগান।